আজকে আপনারা শুনবেন জুলাই 2026 রাশিফল। এখানে প্রথমেই আপনাদেরকে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক করব। আপনাদের জন্ম নক্ষত্র রেবতী নক্ষত্র, এখানে শনি বসে থাকার কারণে, অর্থাৎ আপনাদের যে জন্ম নাড়ি বা জন্ম তারা, এখানে শনি আছে, নৈসর্গিক পাপ গ্রহ। এই কারণে আপনারা স্বাস্থ্যগতভাবে এই সময়ে বেশ ঝামেলার ভিতর দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা স্নায়বিক সমস্যার ভিতর দিয়ে যাবেন, সময়টা এরকমভাবে পার হবে। তো সেক্ষেত্রে আমি স্বাস্থ্যগতভাবে আপনাদেরকে কয়েকটা তারিখ বিষয়ে সাবধান করব, যে তারিখগুলোতে আপনারা যারা ভিডিও দেখছেন তারা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আমি তারিখগুলো বলছি: জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25 এবং 28, 29 এই তারিখগুলোতে যদি আপনারা খাবারের ব্যাপারে সতর্কতা এবং সচেতনতা বজায় রাখেন, অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন। আমার এই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন, তারিখগুলো লিখে নিয়ে এগোবেন। এই সময়ে আমি যে তারিখগুলো মূলত আইডেন্টিফাই করেছি, সেই সময়ে সপ্তমী, অষ্টমী, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই তারিখগুলোই মূলত এর ভিতরে আছে। তো আপনারা চেষ্টা করবেন এই সময় খাবার দাবার, ভারী খাবার না খাওয়ার, আর দুপুরের পরে শাক না খাওয়ার, সবুজ শাক না খাওয়ার, ভাজা পোড়া বা হচ্ছে ভারী খাবার, মাছ মাংস বা খাসির মাংস বা অন্যান্য মাংস যেগুলো খেলে সহজে হজম করা যায় না, সে ধরনের খাবার আপনারা এরকম তারিখে না খাওয়ার চেষ্টা করবেন। যদি খান তো স্বল্প পরিমাণে। এখন আমরা স্বাস্থ্যের অন্যান্য বিষয়াদি দেখব। এখানে আমরা মূলত আপনার মধ্যে স্মৃতিচারণ দেখি, অর্থাৎ অতীতকে ভুলতে পারছেন না কোনোভাবেই। এই জিনিসটা আপনাদের সাথে 100% ঘটবে। অতীতকে নিয়ে আপনি পড়ে আছেন এবং অতীতের স্মৃতি থেকে বের না হতে পেরে স্নায়বিক সমস্যায় ভুগছেন। এ সময় আপনার ওজন খুব বেশি উঠানামা করবে, ওজন বাড়তে চাইবে তো নাই, ওজন আরো কমতে থাকবে, শরীর স্বাস্থ্য খারাপ করবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে না, কর্মস্পৃহাই থাকবে না। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, আমি যে লাল রঙের পোশাক ব্যবহার করছি এরকম লাল রঙের পোশাক আপনারাও ব্যবহার করবেন, এবং মূলত আপনাদেরকে দেখানোর জন্যই বা সাজেস্ট করার জন্যই মূলত এটা ব্যবহার করা। দিনের বেলায় গোলাপি রং, লাল রং এগুলো ব্যবহার করুন, আপনার কর্মস্পৃহা ফিরে আসবে। আর ঘুমানোর সময় সবুজ, হালকা আকাশি, নীল এই ধরনের রং ব্যবহার করবেন, বা সাদাও ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ঘুম বৃদ্ধি করবেই করবে। আর এখানে এই যে স্নায়বিক সমস্যা, এটা থেকে মুক্তির জন্য আমি মূলত আপনাদেরকে সাজেস্ট করব, মাইগ্রেন মুদ্রা নামে একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটা আপনারা ব্যবহার করতে পারেন। ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন। আর বায়ু মুদ্রা ব্যবহার করবেন। ইউটিউবে আপনারা এটা দেখবেন, এই যে এটা হচ্ছে বায়ু মুদ্রা, এটা করতে পারেন। মাইগ্রেন মুদ্রা, মাইগ্রেন মুদ্রা হচ্ছে এরকম টাইপের অনেকটা, আপনারা তারপর দেখে নেবেন। আমার মনে নাই, মাইগ্রেন মুদ্রা সম্ভবত এই টাইপের এরকম কিছু হবে, এরকম। আমি যেটা দেখাচ্ছিলাম এটা মাইগ্রেন মুদ্রা না, এইটা হচ্ছে মাইগ্রেন মুদ্রা। আমি আগে করতাম, এখন করা লাগে না। তো আপনারা যদি অনুলোম বিলোম প্রাণায়ামটা করতে পারেন, এই মাইগ্রেনের সমস্যা থেকে আপনারা বের হতে পারেন। সাধারণত রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মাইগ্রেনের সমস্যায় অনেক বেশি ভুগে থাকে এবং স্বাস্থ্যগত ব্যাপারে খুব বেশি সমস্যায় আক্রান্ত থাকেন। এই সময়ে তো অবশ্যই স্বাস্থ্য সমস্যা থাকছেই। এক্ষেত্রে আপনাদেরকে মেডিসিন নিতে হতে পারে, হাসপাতালে যাতায়াত করতে হতে পারে। এর মূল কারণ হচ্ছে আপনাদের দ্বাদশে রাহু এবং দ্বাদশপতি শনি আপনাদের রাশিতে আছে। এটাই হচ্ছে এখানকার মূল সমস্যা। তো আপনারা ওষুধপত্রাদি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। তো এই ক্ষেত্রে ভিটামিন বা সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে, যেহেতু দ্বাদশপতির প্রভাব রাশিতে রয়েছে। এই জন্যই এখানে আমরা ভ্রমণ যোগ দেখতে পাই, অর্থাৎ ওই দ্বাদশের রাহু আছে এই জন্য ভ্রমণ যোগ দেখতে পাই। বিদ্যা বুদ্ধি শিক্ষাগত যোগ্যতার কারণে বিরাট উন্নতি দেখা যায়, এবং এখানে বিদেশ ভ্রমণ মানে স্পষ্ট রয়েছে, এবং দ্বাদশের রাহুর কারণে এবং দ্বাদশপতি রাশির সাথে কানেক্ট করার কারণে আপনার মধ্যে অবশ্যই এই ভ্রমণের প্রতি, বিদেশ ভ্রমণের প্রতি আগ্রহ থাকবে। এবং আপনার রাশির অধিপতি পঞ্চমে বৃহস্পতি যেহেতু জলের ঘরে তুঙ্গস্থ অবস্থায় আছে, অতএব জল সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা মূলত বেশি। মেধার জোরে বা নিজের বুদ্ধি খাটিয়ে বা প্রফেশনাল অ্যাক্সেস থেকে আপনি হচ্ছে বিদেশ ভ্রমণ করবেন ডিগ্রি লাভের জন্য, প্রফেশনাল যে আপনার যে কোয়ালিফিকেশন আছে সেটা বৃদ্ধি করার জন্য আপনি বিদেশ যাবেন, এই সম্ভাবনা বেশি। আর শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে,
কারণ হচ্ছে এখানে চতুর্থ এবং পঞ্চমের রাশির অধিপতি নক্ষত্র অধিপতি অবস্থান করবে, যার কারণে শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে তার চাইতে ফলাফলটা বেশি ভালো হবে। এই হচ্ছে কথা। আর রাশিতে যেহেতু শনি আছে, সেক্ষেত্রে আপনাদেরকে বিস্তারিত পড়তে হবে, শর্টকাটের কোনো ওয়ে নাই, শর্টকাট যারা ব্যবহার করবে তারা বিপদে পড়বে। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বলবো যে আপনার স্বাস্থ্য হানি যোগ আছে, এবং ঔষধ খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন আপনি। তবে এই সময় বিনিয়োগ থেকে নিশ্চিতভাবে অর্থ লাভ করবেন। বিনিয়োগের ক্ষেত্র যদি থাকে, অর্থ করি সেরকম যদি থাকে, তো বিনিয়োগ করতে পারেন, বিষয়টা বেশ ভালো হবে। আর এদিকে আপনারা স্বাস্থ্যের ব্যাপারে যদি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, নেগেটিভ চিন্তা না করা বা পিছনের যে অতীত আছে সেই অতীত বিষয়ে চিন্তা না করা, এগুলো যদি করতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যকে ফিরিয়ে আনা খুব ভালোভাবেই সম্ভব। প্রাপ্তি যোগটা অত্যন্ত শুভ আপনার জন্য। এখানে আমরা রাশির অধিপতির দৃষ্টি সর্বদা দেখতে পাই, অতএব প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ। আপনি চেষ্টা করবেন আপনার এই প্রাপ্তি যোগটা ধরে রাখার। সেক্ষেত্রে শিক্ষকতা, জ্ঞান বা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত, মস্তিষ্কের সাথে সম্পর্কিত, বা নিজের মস্তিষ্কের প্রয়োগের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যে অর্থযোগটা, এইটা বেশি শুভ আছে। অতএব পেশাগতভাবে যদি চিন্তা করেন চাকরি বাকরির ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে আপনারা যদি শিক্ষকতা পেশা বা হচ্ছে এর সাথে সম্পর্কিত, মেধার সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনার মস্তিষ্কের সাথে সম্পর্কিত এরকম কোনো কিছু থাকলে সেই ক্ষেত্রে উন্নতির মাত্রাটা বেশি। এদিকে মেকানিক্যাল যে বিষয়টা রয়েছে, মেকানিক্সের সাথে যদি কেউ থাকে বা টেকনিক্যাল বিষয়ের সাথে যদি থাকে, এদের উন্নতিটা সর্বোচ্চ। অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে বা কোনো কিছু করতে চাই যদি নিজেরা, এই ক্ষেত্রে তাদের উন্নতি সর্বোচ্চ। আপনারা কম্পিউটার, আইসিটি বা টেকনিক্যাল যে সমস্ত কাজ আছে, এই কাজে অতি দ্রুত আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন এবং ভালোও করবেন। আর ব্যবসায়ীদের কথা বলবো যে আপনাদের ব্যবসা ক্ষেত্রটাও শুভ রয়েছে। পুরো মাস জুড়ে আপনারা জমি জমা ভূমি এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করলে অতি দ্রুত ভালো করবেন। আর যদি আপনারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট এই সংক্রান্ত বিষয়, আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যে কোনো কিছু বা বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড যে কোনো কিছু, আপনারা যদি ফ্রিল্যান্সিং এর সাথেও যুক্ত থাকেন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আপনারা কাজ করলে প্রচুর আয় করতে পারবেন। আমি তো বলবো যে ফ্রিল্যান্সিং এর সাথে যদি থাকেন তো আপনার কপাল খুলে যাবে, এরকম বিষয়। এই মানে অর্থযোগটা প্রবল আছে, কিন্তু শনি শনি তো নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে ধরা হয় শনিকে। এই জন্য মূলত শনির জড়তা কাটানোটা দরকার। সেক্ষেত্রে আপনারা কপালভাতি কপালভাতি প্রাণায়াম তো মনে হয় করার ইচ্ছা থাকবে না, আপনি সূর্যবেদী প্রাণায়ামটা করতে পারেন। সূর্যবেদী হচ্ছে এই নাকের ডান সাইড, অর্থাৎ এই যে সাইডটা, এই সাইড দিয়ে আমি শ্বাসটা নিব, আর এটা বন্ধ করে এটা বের করে দিব। অর্থাৎ এই যে আমি এরকম করলাম, এইভাবে টান দিব, টান দিয়ে শ্বাস নিলাম, নিয়ে এখন এটা বন্ধ করে এটাতে ছেড়ে দিব, আবার এটাতে নিব, এটাতে ছাড়বো, এটাতে নিব, এটাতে ছাড়বো। এরকম করে আপনি 15-20 বার করবেন। আপনি ইউটিউব থেকে সার্চ দিবেন সূর্যভেদী প্রাণায়াম, এটা সার্চ দিবেন। এটা যদি আপনি 10 থেকে 15 বার, মানে 10 বার বা 15 বার নিবেন, এবার দিয়ে ছেড়ে দিবেন, এটা যদি প্রতিদিন একবার করে করেন, আপনার সারাদিনে স্ট্রেংথ নষ্ট হবে না, সারাদিন এনার্জি পাবেন আপনি। আপনি হচ্ছে আরেকটা মুদ্রা আছে, এই যে এখানে তর্জনী আঙুলটাকে ছেড়ে দিয়ে 3টা আঙুলকে একত্র, বাকি 3টা আঙুলকে একত্র রেখে যদি প্র্যাকটিস করতে পারেন, এটা 5 মিনিট করলেই হয়, 2 হাতেই করবেন। এটাকে বলে হচ্ছে অনুশাসন মুদ্রা। এই মুদ্রা করলে আপনার ভিতরে যে মন আছে, সেই মনকে আপনি নিজে শাসন করতে পারবেন, এবং যে কাজ আপনি করতে চাচ্ছেন সেই কাজ আপনি করতে পারবেন। এইটা করে আপনি আপনার কাজকে বজায় রাখতে পারবেন। হয়তো অনেকেই জানেন আমি যা বলছি, কিন্তু আসলে করে ওঠা হয় না, এটা কন্টিনিউ করা হয় না। এটা হচ্ছে মূল সমস্যা আমাদের, এটা করতে হবে। এক্ষেত্রে আমরা বাড়ি গাড়ি জমি জমা ক্রয় বিক্রয় এই সংক্রান্ত বিষয় 1 থেকে 15 তারিখের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এই সময়েই আমরা এই কাজটা করব। এরপরে আমরা আর এই বিষয় নিয়ে এগোবো না, কারণ হচ্ছে পরবর্তীতে কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো এখানে আসলে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা জমি জমা ক্রয় বিক্রয়ের বিষয়ে যদি এগোই, তাহলে শত্রু শত্রু দ্বারা আমাদের পীড়িত হতে হতে পারে। এই জন্য আমরা ওই বিষয়টা যদি স্কিপ করা যায় তাহলে ভালো, স্কিপ করতে পারলে ভালো। আর যদি তারপরও আপনারা থাকে যে না আমার এটা করাই লাগবে, এই বিষয় নিয়ে আমার
বেশ তাড়া রয়েছে, ব্যস্ততা রয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা মাসের এই ধরেন 5 তারিখের পরে তারপরে এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। আর আরেকটা বিষয়, 15 তারিখের পরে যদি আপনারা এগোতে পারেন, 15 তারিখের পরে, সেক্ষেত্রে শত্রুর মাত্রা বেশি থাকবে, কিন্তু যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু 15 তারিখের পরে বেশি, কিন্তু ওই দালাল থাকবে বা অন্যান্যরা থাকবে। যাই হোক, এখন আমরা প্রেম বিবাহ দেখব। প্রেম বিবাহের ক্ষেত্রে বেশ শুভত্ব দেখতে পাই, অর্থাৎ এই সময় আপনার প্রেম হলে অত্যন্ত শুভ থাকবে। এই সময় আপনার সন্তানের তীব্র মাত্রায় উন্নতি, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, এই সমস্ত সবকিছু বাড়বে। তার শরীর স্বাস্থ্য, পড়াশোনা সবকিছুতে সন্তানের বিষয়ে আমি উন্নতি দেখি। আর এখানে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে অবৈধ প্রস্তাব বা এরকম কোনো সুযোগ, এগুলো আসার সম্ভাবনা বেশি। শুক্র কিন্তু একত্র হওয়ার কারণে এগুলো দ্বারা আপনি আক্রান্ত হয়ে মামলা মোকদ্দমায় ফেঁসেও যেতে পারেন, এই সম্ভাবনা আছে। এ সময় আমরা সংসার জীবনে জীবনসঙ্গীর মাত্রাতিরিক্ত প্রভাব দেখতে পাবো, এবং তার জ্ঞান, বুদ্ধি, বিবেচনায় আপনার সংসারের উন্নতি হবে এমনটা আশা করা হচ্ছে। তবে কারোর যদি সমস্যা থাকে, সেই সমস্যার মাত্রা কিন্তু মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। আর যাদের সমস্যা মোকাবেলা করে ফেলতে পারবেন যারা, তাদেরটা আবার বেশি ভালো। অর্থাৎ যে কোনো একদিকে যাবে, হয় ভালো না হয় বেশি ভালো না হয় বেশি মন্দ, এরকম। এ সময় গর্ভধারণ করলে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত টাইম থাকবে। এরপরে গর্ভধারণ করলে পরবর্তীতে শনি নিচস্থ হয়ে সন্তানের জন্ম হতে পারে, এই সম্ভাবনা বেশি। আপনার বিদেশ ভ্রমণ ভাগ্য ভালো থাকছে, অবশ্যই এই বিষয়ে আপনারা এগোতে পারেন, এবং পড়ালেখা নিয়ে যদি এগোন তাহলে তো ভালো। এমনকি চাকরি সূত্রে আপনি বিদেশে যাওয়ার সৌভাগ্যটা রয়েছে। আর এই সময় কিন্তু ফাড়া আছে, মৃত্যুযোগ সংক্রান্ত ফাড়া আছে। আপনারা অবশ্যই সতর্কতার সাথে পথ চলবেন, বা অন্যান্য বিপজ্জনক যে কাজ আছে সেই কাজে যাওয়ার আগে একটু সাবধানে, মানে ভালো মন্দ সময় দেখে নিয়ে তারপরে এগোবেন। এদিকে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের তীব্র মাত্রায় উন্নতি দেখা যায়। শিক্ষার্থীরা যদি বিস্তারিত পড়াশোনা করে এগোয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তাদের জন্য। পরীক্ষার ফলাফল আশানুরূপ তো হবেই, তার চাইতেও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সার্ভিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম আপনাদের করা লাগবে, এবং সেখানে কোনো প্রকার নারী ঘটিত বা বিপরীত লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় পড়তে পারেন। এই জন্য সেখানে অবশ্যই সতর্ক থাকবেন। তবে সার্ভিসে আপনাদেরকে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হবে, এই কথা বলে রাখছি। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু একটু প্রফেশনালি বিহেভ করার, কারণ হচ্ছে ওখানে আপনাদেরকে দিয়ে হয়তো মাত্রাতিরিক্ত পরিশ্রম করিয়ে নেওয়া হবে এই সময়ে, এই সম্ভাবনাটা অনেক বেশি। এখানে প্রমোশন এর ক্ষেত্রটা খুব ভালো আছে। এই সময় আপনার কোনো না কোনোভাবে সম্মান, মান, মর্যাদা বা কোনো আর্থিক বেনিফিট অবশ্যই পাবেন, এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এক্ষেত্রে ঋণ নেওয়ার প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে ঋণ নিলে আপনি যাকে পছন্দ করেন এরকম কারোর জন্য, অথবা ভাই, ভগ্নী, এরকম বন্ধু, স্থানীয় আপনার সমবয়সী, এদের জন্য আপনার কোনোভাবে ধার নিতে হতে পারে। আবার হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষ, কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে বা কারোর প্রতি আপনার অনেক বেশি দুর্বলতা আছে, তার কারণে আপনার ঋণে পড়তে হতে পারে, এই সমস্যা বেশি এখানে প্রবল রয়েছে। আর মামলা মোকদ্দমায় কিন্তু পড়ার সম্ভাবনা আছে, সেটি কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের কারণে। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে এগোবেন। আপনাকে আপনার হরস্কোপ দেখে তারপরে এই সমস্ত বিষয়ে এগোতে হবে, না হলে এগোনো ঠিকই হবে না। কারণ মামলা মোকদ্দমার বিষয়টা যেহেতু অ্যাক্টিভ আছে, অতএব ওই বিষয়টা একটু অফ রাখতে পারলে ভালো হয়। আপনারা ট্রান্সফারের ক্ষেত্রে বেশ সুবিধা পাবেন, কিন্তু সেই সুবিধাটা পরবর্তীতে অসুবিধায় রূপান্তরিত হতে পারে। অর্থাৎ যেখানে যাবেন সেখানে হয় গিয়ে আটকা পড়ে যাবেন, অথবা হচ্ছে ওইখানকার পরিবেশ আপনার পছন্দ হবে না, এই প্রবলেমটা আমি একটু দেখি। আর দৈব প্রাপ্তির ক্ষেত্রে বলবো যে আপনাদের দৈব প্রাপ্তি ভাগ্যটা অত্যন্ত শুভ আছে। যে কোনো জায়গা থেকে যে কোনোভাবেই করতে পারেন, মানে অনেক হঠাৎ করে কিছু পেয়ে যেতে পারেন, কিন্তু দৈব প্রাপ্তির ভাগ্যও যথেষ্ট না। কারণ হচ্ছে আপনার ভাগ্যে এই সময় আমরা যথেষ্ট ব্যয় দেখতে পাই। এক্ষেত্রে হাসপাতাল সংক্রান্ত ব্যয়টাও কিন্তু এখানে তীব্র রয়েছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই হাতে টাকা পয়সা রাখবেন। এখানে টাকা সবকিছু ইনভেস্ট করে দিবেন না, যদিও আপনার ইনভেস্টের সুযোগ আসবে। হাতে টাকা রাখতে হবে, এই জন্য যে ওই পরবর্তীতে হঠাৎ করে আপনার টাকা যে কোনো কাজে লেগে বসতে পারে, এই সম্ভাবনাটা বেশি দেখি। কারণ শুক্রের সাথে কেতু যুক্ত আছে, মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রেই অপব্যয়ের মাত্রাটা বেশি থাকবে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। মানে হঠাৎ করে লাগবে, এমনকি আপনার জীবন সঙ্গীর কারণে আপনার খরচ কিন্তু বেড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তা আমি আর বিস্তারিত আলোচনা করছি না, আর যথেষ্ট আলোচনা করলাম।
সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।